হাওরের গুড়া মাছ আর নদীর চিংড়ি মাছ কতটা সুস্বাদু যারা খেয়েছেন তারা ভালোই বলতে পারবেন। আসসালামু আলাইকুম। ফজর নামাজ পড়ে সকাল সকাল যাচ্ছি হাওরের সবচেয়ে বড় মাছের আড়ত পাটলি ঘাটে। এখানে হরেক রকমের ফ্রেশ মাছ পাওয়া যায়। তো মেঘনা নদী পার হয়ে মোটামুটি আমাদের প্রায় আধা ঘন্টা হাঁটতে হবে। তো আধা ঘন্টা হাঁটার পর আমাদেরকে হুন্ডা যুগে পাটলি ঘাটের কোনো একটা ফেরি ঘাটে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন হুন্ডা ভাড়া 50 টাকা। আর আপনারা হয়তো রাস্তা দেখতে পাচ্ছেন কত সুন্দর, তাই না? এই যে হাওরের এত সুন্দর লাইফ তারা লিড করছে কিন্তু একমাত্র একটা পার্সন, যার নাম হচ্ছে রাষ্ট্রপতি হামিদুর রহমান, অ্যাডভোকেট আব্দুল হামিদ। আপনারা হয়তো অনেকে চিনবেন, ঠিক আছে? তো ওনার মোটামুটি মাধ্যমে আজকে ভালো একটা জার্নি আমরা করতে পারছি। না হলে ভাই এখানে গরুর গাড়ি আর মহিষের গাড়ি ছাড়া আসলে কিছু চলতো না। মানে এক কথায় ভাই আমরা মোটামুটি যারা হাওড়া আছে তারা 20 বছর এগিয়ে আছি, মানে অন্য না হাওড়ার তুলনায়। তো যাই দেখতে পাই কত সুন্দর একটা রাস্তা। তো ডান দিকে যে রাস্তাটা গেট সেটা হচ্ছে অষ্টগ্রাম মিঠামোহনের, আর এদিকে হচ্ছে সরাসরি ফেরিঘাট পার হয়ে আপনার যে ভৈরব পার হয়ে তারপর নরসিংদী ঢাকার দিকে যাওয়া যায়। তো এই হচ্ছে আপনাদের ফেরিঘাট। ফেরি এখনো আসে নাই, ওই পাশে হয়তো আসতেছে। তো পাশে নৌকা আছে, আমার নৌকা দিয়ে সরাসরি এখন ওই পারে চলে যাবো। নৌকা ভাড়া নর্মালি 10 টাকা 20 টাকা যে যার মতো পারে রাখে। তো আমরা আজকে 20 টাকা দিয়ে এই হচ্ছে বাজিতপুরের পাটলি ঘাট। ভাই এখানে আপনি যে কি মাছ চান, হাওরের মাছ, নদীর মাছ, পুকুরের মাছ, আপনি এখানে সব মাছই পাবেন। মানে হয় না যে মোটামুটি ভ্যারাইটিস আইটেম মাছ এখানে পাওয়া যায়। দাম এমন না যে খুবই কম, দাম এত কম না, বাট মোটামুটি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারবেন। এই যে কেসকি মাছ, সামনে হচ্ছে চাপিলা মাছ, ভাই অনেক রকমের মাছ, মানে এমন এমন মাছ আছে যেটা আমি হয়তো নামও জানি না, ঠিক আছে? লাডি মাছ বলেন, বাইম মাছ বলেন, পুঁটি মাছ, চিংড়ি মাছ, এই আপনার হয়তো দেখতে ছোট ছোট একে বলা হয় আপনার চাপিলা মাছ, ঠিক আছে? তো সকাল সকাল বিভিন্ন যারা মাছ বিক্রেতা, হ্যাঁ, যারা ওই যে মাছ টাছ বিক্রি করে তারা চলে আসে এখানে মাছ টাছ কেনার জন্য। যে যারা হতে পারে দরদাম করে 5 কেজি 10 কেজি করে মাছ ওনারা নিয়ে যায়, ঠিক আছে? মানে যারা মাছ বিক্রেতা তারা মোটামুটি আসে। পাশাপাশি আমরা যারা খুচরা কিছু কাস্টমার আছি তারাও আসে। আর এই মাছগুলো দেখতে, এগুলো তো নদীর মাছ না, এগুলো হচ্ছে পুকুর মাছ। আর এখন যেটা দেখতে পাচ্ছেন ট্যাংরা, এগুলো নদীর মাছ, ঠিক আছে? তো অনেকে চিনবেন না কোনটা নদী আর কোনটা হচ্ছে পুকুরের। অনেকে তো এখন জানেন বড় বড় মাছ কিন্তু চাষ হয়। আর এই হচ্ছে ফ্রেশ নদীর চিংড়ি প্লাস এই যে বাইম মাছ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখন লত আছে ভাই। সকাল 5:55 বের হয়েছিলাম, এখন 10:15 বাজে। মানে বুঝতে পারছেন প্রায় 4.25 ঘন্টা লাগছে। জাস্ট 2 কেজি মাছ আছে, 2 কেজি মাছ। মানে আমি যে টাকা নিয়ে গেছিলাম ভাই, ওই টাকার কাছে ওইখানে কিচ্ছু না। ওই টাকা মানে একদম, মানে আমার কাছে মনে হয়েছে আমি কত একদম ব্যাগ বইটা মাছ আনতে পারবো। বাট এর আগে আমি গেছি, বাট এখন যেহেতু ভাই নদী শুকিয়ে গেছে তো মাছ খুবই কম পাওয়া যাচ্ছে। আর যা পাওয়া যাচ্ছে ভাই এত পরিমাণ দাম। আর ভাই এখন তো ভাই ঘরে ঘরে বিদেশি, তো যারা আমরা দেশি ভাই ওরা কোলে উঠতে পারি না, বুঝছেন, বিদেশিদের দ্বারা। কারণ ওরা তো বোঝেন না মোটা অঙ্কের টাকা ইনকাম। যাই হোক, তো গিয়ে একটু আফসোস করলাম যে না, আমাদের মতো আসলে মানুষের পাঙ্গাস খেয়ে থাকতে হবে, ওইখানে গিয়ে নদীর মাছ গুড়া মাছ খাওয়াটা আসলে পসিবল না। যাই হোক, ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, যারা পেজ আসছেন ফলো করে রাখবেন, যারা ইউটিউবে আসছেন সাবস্ক্রাইব মাস্ট। এ হচ্ছে আমাদের মাছ। 4 ঘন্টা জার্নি করে আমরা এই মাছ নিয়ে আসছিলাম, নদীর চিংড়ি ভাই, খুব সফট। বিসমিল্লাহ। সেই স্বাদ। কাঁচা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে বোনা করতে শুকনো শুকনো করে।